বাগেরহাটের চিতলমারীর গ্রামগুলোতে চৈত্রের শেষে আজও বেজে ওঠে অষ্টকের সুর। এই গান শুধু স্মৃতিমধুর নয়, এই অষ্টক এক ধরনের নৃত্যনাট্য, যা গাওয়া হয় দেবতার প্রশংসা হিসাবে। বাংলার লোকসংস্কৃতি বইয়ে উল্লেখ আছে, অষ্টক গান বা নাচ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রাচীন লোকজ ঐতিহ্যের অংশ। বিশেষত হিন্দু সমাজে চৈত্র সংক্রান্তির গাজন উৎসবের সময় এটি জনপ্রিয়। এই বছরের শেষে চৈত্র মাসে যে নীল পূজা হয়ে থাকে, সব দিন হয়েছে, আর পূর্বে হবে, আর পূর্বে হয়েছে, আরও সামনে হবে। সেই উপলক্ষে আমরা সবাইকে নিয়ে এই নীল পূজা উপলক্ষে সেই দিন কয়েকটা দিন ব্যাপী আমরা এই শিব কালী এগুলো নিয়ে আমরা নৃত্য করি, গ্রামে গ্রামে মানুষকে আনন্দ দিই বা নিজেরাও আনন্দ উপভোগ করি। এই শীতলমারি আমাকে ঠিকানা লেবুতলা, লেবুতলা থেকে আমরা শীতলমারি এসে আমরা সেই আনন্দ উপভোগ দিচ্ছি আর আমরা নিজেরাও উপভোগ করছি। চৈত্রের শেষ 3 দিন শিবের গাজন উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেলায় অষ্টকের আয়োজন করা হয়। গায়ক ও নৃত্যশিল্পীরা রঙিন পোশাকে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে গান গায়, নাচে। স্থানীয়রা বিশ্বাস করে অষ্টক দেবতার আশীর্বাদ বয়ে আনে। আমাদের এই যে আয়োজন, এটা অষ্টক নাচ আমরা দীর্ঘ 25 বছর ধরে, এই যে আমার জ্যাঠা আছে, জ্যাঠামশাই অনিল কান্তি বিশ্বাস, আর দাদা আছে কৃষ্ণ বিশ্বাস বাইন, এনরা অনেক আগে থেকে এই ঐতিহ্যবাহী অষ্টনাক নাচ দিয়া ওনরা অনেক জায়গা অনেকভাবে গেছে, ঠিক আছে। আর আমাদের ঠিকানা হচ্ছে আমাদের টুঙ্গিপাড়া থানা, ডুমুরি ইউনিয়ন, লেবুতলা। গ্রামীণ জীবনের সরলতা ও আধ্যাত্মিকতায় অষ্টক আজও টিকে আছে, কিন্তু আধুনিকতার চাপে এই ঐতিহ্য সংকটে। তবু চিতলমারীর মানুষ তাদের শিকড়কে আঁকড়ে ধরে রাখতে অষ্টকের সুর বাঁচিয়ে রেখেছেন। যা বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বাক্ষর বহন করে। আমি মুকিত, দৃষ্টি 24।